সবাই দেখো আমি পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি। এটা পুরো সমুদ্র হয়ে গেছে বাবা। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে হচ্ছে পঞ্চমী। সকলকে জানাই শুভ পঞ্চমী পুজো। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো করে কাটাচ্ছ। আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, তাও অনেকক্ষণ হয়ে গেছে। উঠে ব্রেকফাস্ট বানালাম। ব্রেকফাস্টে চাউমিন বানিয়েছি সিম্পল, ওই আলু টালু দিয়ে। আর এখন চা করলাম। আমি চাউমিন খাচ্ছি, মানে আমরা সবাই, মা, আমি, দেবজিৎ, আমরা তিনজনই খাচ্ছি। আমি সিম্পল করে ওই আলু দিয়ে আর একটুখানি গাজর বিনস ছিল, সেই দিয়ে বানিয়ে নিয়েছি। মা ঠিক আছে নাকি শুকনো হয়েছে? একটু শক্ত হয়েছে। আমি আবার দেখলাম বেশি পাক হয়ে যাবে বলে হালকা একটু এ করে করেছি, হতো আর একটু সেদ্ধ। আমার গোছানো আর শেষ হচ্ছে না, লাস্ট মোমেন্টও এটা সেটা মানে থেকে থেকে মনে পড়ছে এখানে আসার পর। তো সেগুলো থেকে আর একবার করে দিচ্ছে, সব করে নিচ্ছি যাতে কিছু ভুলে না যায়। তাই সব কিছু আবার নতুন করে ছড়িয়ে বসে আছি, সব কিছু একবার ঠিকঠাক করে দেখে নিচ্ছি। আর মা তো রিল্যাক্স করছে ওখানে। আর দেবজিৎ অফিসে গেছে, আসতে অফিস থেকে আসতে বাজবে ওই 4টে বোধহয় বাজবে। আজকে আমাদের দুপুরের লাঞ্চ হচ্ছে একদম সিম্পল, সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ। আমি বললো এটাই খাবে, কারণ বেশি উল্টোপাল্টা অন্য কিছু উল্টোপাল্টা খেলে কোথায় শরীর টরীর খারাপ হয়ে যাবে। তাই মাই বললো যে একদম সিম্পল সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ, ঘি দিয়ে আলু পাতা দিয়ে। তো আমারও এটা খেতে খুবই ভালো লাগে। সময় এখন 5:30। এবার রেডি হওয়া শুরু করব। আমাদের ট্রেন যদিও অনেকটা দেরিতে, 10টা 15, কিন্তু একটু সময় হাতে নিয়ে বেরোনোটা ভালো। শিয়ালদা থেকে আমাদের ট্রেন দার্জিলিং মেল। তো মোটামুটি ওই 7টা নাগাদ করে বেরোনোর প্ল্যান। এবার রেডি হব, ক্যাব বুক করব। পুজোর টাইম ক্যাব যে কতবার ক্যান্সেল করবে তার কোনো ঠিক নেই। তাই সেই সব ভেবেই এখন থেকে রেডি হওয়া স্টার্ট করব। আমি এই টপটা এখন পরে যাব, যদিও টপটা কিন্তু বিশাল মোটা, কাপড়টা প্রচণ্ড মোটা, মানে এটা শীতকালে পরার মতন। কিন্তু আজকে তো এখান থেকে যাচ্ছি ঠিক আছে, এবার কালকে ওখানে স্টেশনে মানে এতে পৌঁছানোর পর, এনজিপিতে পৌঁছানোর পর যখন আমরা যাব তখন তো ওয়েদারটা ঠান্ডা হয়ে যাবে। সো এবার ট্রলি থেকে সোয়েটার বার করার মতন কন্ডিশন নেই। রেডি, ডাকো আরেকজনকে। 6টা বেজে গেছে। তুমিও রেডি হও। আমি তো রেডি না, দেখছো আমি রেডি। তুমি কখন রেডি হবে? তোমরা দুজনে বড্ড লেট করো। সো তোমরা দেখতেই পেলে আমি সবার আগে রেডি হয়ে গেছি, কারণ আমার টাইমের একটা সেন্স আছে, টাইম জ্ঞান আছে আমার। আর এরা এই একজন আর এই আরেকজন, জানি না গালটা হঠাৎ করে লাল কিছু একটা কামড়ে দিয়েছে। আর এই দুজন এখনও কিছু করেনি। আমি সবার আগে রেডি হয়ে গেছি। আমি একটা গেট রেডি শ্যুট করছিলাম, তারপরে আরও টুকটাক শ্যুট করার ছিল, তাই জন্য আমি আগে রেডি হয়ে নিয়েছি। সো এটা হচ্ছে আজকের আমার ট্রেন জার্নির OOTD। ভীষণ গরম করছে এটা পরে, কিন্তু কিছু করার নেই, বাধ্য হয়েই পড়তে হলো। কি আছে? কোনটা পরবো? কিছু পরতে হবে না, গেঞ্জি পরে চলে যাও। গেঞ্জি পরে তাহলে ভালো লাগবে। লাইয়েতে ভ্যান্ডারে উঠতে হবে। ওটাই তুমি উঠবে, ওটাতে তুমি মানাবে। এটা কি না, এই এখন দুজনে লেট করে, এখন আরেকজন এসছে কি করবে জিজ্ঞেস করতে। গেঞ্জি পরে আছে তুমি, এইটাই তো, বইটাতেই কন্টেন্ট। তোমাকে বেচে আমি টাকা কামাবো, এমনিতে টাকা আসছে না। ওটা তো পরেছো না, তো ট্রেনেতে তো যাবে। ওই যে এখন এদের ডিসাইড হচ্ছে শার্ট পরে চলো না, নাকি গরম পড়বে? এই যে এইটা করতে বলছে, ওইটা করতে পারো। এদের এই চক্করেতে সব এখন লেট হচ্ছে। দেখো সবাই দেখে নাও, আমি শুধু ক্যামেরা করে যাব। সবাই দেখো শুধু কি দেখবে এদের নাটকটা শুধু। আমি রেডি হয়ে বসে ঘাম, আমার মুখটা সবাই দেখো, আমি পুরো ঘেমে চান হয়ে যাচ্ছে। তুমি এসিটা চালাচ্ছ না কেন? তুমি দরকার নেই, আমি কারেন্টের বিল বাজাতে হবে না, তোমাদের ওখান থেকে আমার বিল অনেক কম আছে। আমি তাও তোমায় বাঁচাবো। হাতে মাখা যায় তো? না, মাখা যায় না। এইটা যা ইচ্ছা তুমি পড়ো। আমাদের ক্যাব বুক হয়ে গেছে, ক্যাব আসছে। কতক্ষণ? 4 মিনিট। 4 মিনিট বলছে অফিসিয়াল টাইম, বাকিটা জানি না। আবার না কালকের মতো ক্যান্সেল করে দেয়। কালকে বুক করেছি, ক্যাব করব, কি হয়েছে? হ্যাঁ। আগের ভিডিওতে তো দেখেইছো ঠাকুর আসা।
আমাদের বালির অ্যাপার্টমেন্টে প্রত্যেক বছর দুর্গাপুজো হয়। আনফর্চুনেটলি কোনো বছরই আমার ওখানে থাকা হয়নি। কোনো সময় ঘুরতে চলে গেছি, কোনো সময় আমি এখানে আমার মায়ের কাছে থেকেছি। সো এইভাবেই কেটেছে। আর সেদিনের একবার ক্যাব বুক করাতেই ক্যাব চলে এসেছিলো। আগের দিনের মতন কোনো ঝামেলা পোয়াতে হয়নি। এই ট্রিপটার জন্য অনেক দিন ধরে প্ল্যান করা ছিল। লাস্টের দিকে ভাবছিলাম যাওয়া হবে কি হবে না, বাট ফাইনালি যাওয়া হচ্ছে। সো আমরা প্রত্যেকেই প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। বাইক চলা যায়গা। কটা বাজে এখন? 7টা না? এখান থেকে শুধু ভিড় করে দেবে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি অনেকটা গলি বিচার। এক্সাইটেড যাওয়ার জন্য। ওটা বিধাননগর চলে যাচ্ছে। এটা পুরো সমুদ্র হয়ে গেছে বাবা। আমরা ফাইনালি পৌঁছে গেছি। মারাত্মক জ্যাম ছিল। এখন গাড়ি দিচ্ছে তো এবার এখনো ভিডিও হচ্ছে, কথা বলতে পারো। ট্রেন ছিল আমাদের 10টা 15-তে দার্জিলিং মেল। আর সময়ের আগেই আমরা পৌঁছে গেছিলাম। টুকটাক খাওয়া দাওয়া করলাম, আর সাথে ট্রেনে খাওয়ার জন্য টুকটাক খাবার দাবার কিনলাম। এভাবেই সময়টা কাটাচ্ছিলাম। এখন আমরা ওয়েট করছি, একটুখানি কিছু খেলাম কারণ খিদে পাচ্ছিল, অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি। সেই অনেক মানে তাড়াতাড়ি বেরিয়েছি, ছোটোবেলা কিছু খাওয়াও হয়নি। তো একটু চিকেন প্যাটিস খেলাম আর আপাতত ওয়েট করছি। তো আমি এখন লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি। ওখানে উল্টো দিকে বসার জায়গা পাওয়া গেছে, তো মাকে বসিয়ে দিয়েছি। আর যেহেতু আশেপাশে ট্রেন আসলে তারপরে উঠবো যথারীতি। এখন আমরা শ্রীহরির সামনে দাঁড়িয়ে আছি। মা যাবে নাকি? যতক্ষণ না ট্রেন আসছে একটুখানি কালেকশন দেখে আসতে পারো। লাগেজ নিয়ে কালেকশন দেখে, হ্যাঁ লাগেজ না, লাগেজ আমি পাহারা দিচ্ছি, ইচ্ছা হলে যেতে পারো। ভালোই ভিড় হয়েছে। এই আমরা চেপে পড়েছি ট্রেনে আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের জন্য। আর ট্রেন একদম অন টাইম ছিল। সাথে শুরু হলো সারা রাত জেগে থাকার গল্প। আমি যতবারই ট্রেনে ট্রাভেল করেছি আমি কোনো সময় ঘুমোই না। মা ঘুমোয়, দেবজিৎ ঘুমোয়, কিন্তু আমি কোনো সময় ঘুমোই না। যতই এসির টিকিট কাটে না কেন, সেফটির একটা ব্যাপার থেকেই থাকে। আর একটা ভয় সবসময় আমার কাজ করে যে যেখানে ঘুরতে যাচ্ছি লাগেজ নিয়ে, সেটা যদি একবার চুরি হয়ে যায় তাহলে তো ওখানে গিয়ে আমি কি পরবো, সব কিছু ঘেটে হয়ে যাবে। ট্রেনের টাইম মতন ছেড়ে দিল, আর আমিও সোজা চলে গেলাম উপরে নিজের জায়গায় জেগে জেগে শুয়ে থাকার জন্য। আর মাঝে মাঝে একটু ঘুমিয়ে যখন পড়ছিলাম, ঘুমটা ভাঙতেই রীতিমতন ভয় পেয়ে যাচ্ছিলাম, আরে আমার সব লাগেজগুলো আছে তো নাকি গেছে। তোমাদের কার কার আমার মতন এরকম একটা ভয় কাজ করে ট্রেনেতে, কমেন্ট করে কিন্তু জানিও। নেক্সট ব্লগ থেকে ফাইনালি তোমাদের সাথে ট্রাভেল ব্লগগুলো শেয়ার করব। দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, না করে থাকলে আর নোটিফিকেশনটাকে অন রেখো। বাই।